ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখছেন তাদের জন্য আরও একটি ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। তো আমার মূল উদ্দেশ্য হলো গিয়ে আপনারা যারা নতুন শিখছেন ডিজাইন সম্পর্কে আপনাদের মধ্যে যেন একটা আইডিয়া তৈরি হয়, সেই বিষয়গুলো আমি বেশি গুরুত্ব দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে যেটা বলে নিই, আমি এখানে কাজের সময় বাঁচানোর জন্য আমি আগে থেকেই এখানে একটি আর্টবোর্ড তৈরি করে রেখেছি। কারণ আপনারা পূর্বের ভিডিওগুলো দেখলে অবশ্যই যদি পূর্বের ভিডিও দেখে থাকেন তাহলে কিভাবে আর্টবোর্ড তৈরি করতে হয় সেটা আপনারা অবশ্যই দেখে নিয়েছেন। তো আমি এখানে মূল বিষয়টা দেখাবো। লক্ষ্য করুন আমার এখানে একটা ইফেক্ট আছে। লক্ষ্য করুন আমি যদি এখান থেকে এই জায়গায় যাই, লক্ষ্য করুন টেক্সচার, ঠিক আছে। এই ধরনের টেক্সচার আপনারা PNG এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে গেলাম। এখান থেকে যথারীতি প্রিয় শিক্ষার্থী এখানে রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ারে গেলাম। তারপরে এখান থেকে আমি কি করলাম, সেলফোন সিলেক্ট করে ওকে দিলাম। লক্ষ্য করুন আমার এখানে এটি চলে আসছে। এবার আমি মুভ টুলে যাব, এখান থেকে লেয়ার সিলেক্ট করব, করে আমি একে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এটা এখানে এইভাবে বসিয়ে দিব। Ctrl+T প্রেস করব, তারপরে কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করে আমি শিফট চেপে ধরে এইভাবে আমি এটাকে বড় করে নিব। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি আপনার মতো করে এটাকে এইভাবে বসিয়ে নেবেন। আমি এখান থেকে খুব সাবধানে কাজটা করছি। লক্ষ্য করুন আমি এখানে এটা সিলেক্ট করে যথারীতি আমি এটাকে উপরে নিচে এইভাবে বসিয়ে দিব। তো এখানে আমি কালার যদি একটু দেখি, কালারে আমি এখানে চ্যানেলে ক্লিক করলাম। লক্ষ্য করুন এখানে সব কালার ঠিক আছে। আমি এখানে ডাবল ক্লিক করলাম। তারপর এখানে কালার ওভারলে থেকে গিয়ে আমি যদি একটু কালার একটু এরকমটা দেই তাহলে হয়তো বা এরকমটা দিই। লক্ষ্য করুন এখানে একটু ডিপ কালার আছে। এখান থেকে আমি এখানে এটা নিলাম, নিয়ে আমি অতটুকু নিয়ে ওকে দিলাম। এবার ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি কি করব, এখান থেকে যথারীতি এই যে এগুলো তো আপনারা পারবেনই, এগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা আছে। তো আমি এখান থেকে যথারীতি যে কাজটি করব সেটা হলো এখান থেকে লোগো, রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট গ্রুপে গেলাম। এখন এখান থেকে আমি কি করব, আমি সেল ফোন সিলেক্ট করে ওকে দিলাম। আমি সোশ্যাল আইকন এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে দিলাম, যথারীতি সেল ফোন সিলেক্ট করে ওকে দিলাম। এখন আমাদের মেইন টেক্সট, লক্ষ্য করুন এই যে মেইন টেক্সট, এটা আমি এখানে কি করব, এখানে আমি গ্রুপ সিলেক্ট করে ফেলবো। গ্রুপ সিলেক্ট করে অর্থাৎ মুভ টুল, অটো সিলেক্ট, গ্রুপ সিলেক্ট করে আমি এই যে যদি এখানে টেক্সটের উপর ক্লিক করি তাহলে গ্রুপ চলে আসবে। এখন এই যে টেক্সটের গ্রুপ এটা আমরা এখান থেকে নিব, রাইট বাটন ক্লিক করে আমরা ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে আমরা কি করব, সেলফোন ওকে দিলে সেটা চলে যাবে। এবার এখানে একটি কথা বলে নিই, আপনারা মুভ টুলে যাবেন, এখান থেকে আপনারা তো এগুলো তো আপনারা নিজেই করবেন, আমি শুধু আমার এখানে দেখাচ্ছি। লক্ষ্য করুন এখানে কিন্তু Ctrl+T প্রেস করলাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন Ctrl+T প্রেস করাতে গিয়ে আমার এখানে ট্রান্সফর্ম আমি এখানে একটু বড় করে নিচ্ছি। লক্ষ্য করুন আমি এখানে বড় করে এখানে সেট করলাম, ঠিক চিহ্ন দিলাম। এবার জুমটা বড় করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী এবার আমি এখানে মুভ টুলে যাব, যথারীতি গ্রুপ, এখান থেকে এই যে আইকনে ক্লিক করে আমি যথারীতিটা এখানে নিব, এখানে Ctrl+T প্রেস করব। প্রিয় শিক্ষার্থী Ctrl+T প্রেস করে আমি এখানে শিফট চেপে ধরে এইভাবে ড্র্যাগ করব, একটু বড় করে দিলাম। এখন আপনি ঠিক চিহ্নে ক্লিক করুন, যথারীতি এই যে এখানে লোগো হিয়ার, এখানে ক্লিক করে Ctrl+T প্রেস করুন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখান থেকে আপনি Ctrl+T প্রেস করবেন, কিবোর্ড থেকে Ctrl+T। এবার আপনি যে কাজটি করবেন সেটাকে আপনি একটু বড় করে দিবেন, তারপর এখানে ঠিক চিহ্ন দিবেন। আমি এখানে একটু বড় করছি, মোটামুটি ঠিক চিহ্ন দিয়ে দিলাম। এবার লক্ষ্য করুন এখানে এই যে শেপটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা যদি আমি আপনাদের একটু দেখাই, আমি তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রিয় শিক্ষার্থী আমি টেক্সচারটা এখানে নিচে নিয়ে আসবো, টেক্সচারটা আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকবে। আমি কন্ট্রোল চেপে ধরে দুইটাকে একসাথে সিলেক্ট করব এবং রাইট বাটন ক্লিক করে এখান থেকে কি করব, গ্রুপ ফ্রম লেয়ার। লক্ষ্য করুন এখানে যদি গ্রুপ ফ্রম লেয়ার আমি এখানে BG টাইপ করে দিচ্ছি, মানে ব্যাকগ্রাউন্ড, এন্টার। এখন এখানে আমি নতুন একটা লেয়ার নিব, প্লাসে ক্লিক করলাম। এখন এখান থেকে আমি রেক্টেঙ্গেল শেপটি সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ করলাম। লক্ষ্য করুন মনোযোগ দিয়ে। এবার কি করবেন, আপনি যেটা করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এই যে এখানে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করবেন। আমি একটু বড় করে নিচ্ছি জুমটা, আমি কন্ট্রোল কি চেপে ধরে আবার এখানে ক্লিক করলাম খুব সাবধানে। এই যে লক্ষ্য করুন মাউসের বাম বাটন দ্বারা আমি এইভাবে একটু ড্র্যাগ করলাম আর ইয়েস দিন। আবার এখানে ক্লিক করবেন, কন্ট্রোল কি চেপে ধরে এই অংশটা একটু অনেক সময় আমার মাউসটা একটু সমস্যা আছে তাই আমি এখানে দেখাতে সমস্যা হচ্ছে। কন্ট্রোল কি চেপে আমি ধরে আবারও পয়েন্টে ক্লিক করলাম, একটু প্রিয় শিক্ষার্থী খুব সাবধানে করতে হবে বিষয়টা। আমি আবারও এখানে কন্ট্রোল কি চেপে ধরলাম, এখানে যদি আমি রাস্ট্রাইজ দিই, প্রিয় শিক্ষার্থী রাস্ট্রাইজটা দিয়ে নেই, দেখি আবারও Ctrl+T প্রেস করে প্রিয় শিক্ষার্থী এখানে আমি
এই শেপটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, প্রিয় শিক্ষার্থী কন্ট্রোল টি, ফলে এটি সিলেক্ট হলো। এবার আমি যদি মাউস পয়েন্টার এখানে নেই, লক্ষ্য করুন এখন এরো চিহ্ন দেখাচ্ছে। এবার এখানে ক্লিক করুন এবং শিফট ক্লিক করে আপনি ডান দিকে একটু মুভ করুন, ডান দিকে একটু মুভ করুন, একটু নিচের দিকে আনুন, এইভাবে নিচের দিকে, একটু নিচের দিকে, লক্ষ্য করুন এখানে কিন্তু অনেকটা হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ ক্লিক করে ধরে রেখে একটু নিচের দিকে আনুন, মাউসের বাম বাটন ছেড়ে দিন, ঠিক চিহ্নে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এখানে যে কাজটা করবেন সেটা হলো, আমি যদি আপনাদের একটু দেখাই, আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি কি করবেন, এখানে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করে কালার ওভারলে থেকে কালারটি কপি করে নিন, এখান থেকে কপি করে নিয়ে ওকে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি কি করেন, এটা টাইপ করবেন, বিগ অফার, এটা তো আপনারা পারবেনই। আমি এখান থেকে তারপর টাইপ করে নিচ্ছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে যথারীতি আমি এখানে একটি ফন্ট দিব, ফন্টের নাম দিব রোবোটো, অথবা আমি এখানে বেবাস নেনু এটা দিতে পারি, বেবাস নেনু এখানে টাইপ করে যথারীতি এখানে টাইপ করব আপনার বিগ সেল অফার, অফার। এবার এখানে ঠিক চিহ্নে ক্লিক করলাম, যথারীতি কন্ট্রোল টি প্রেস করে আমি শিফট চেপে ধরে একটু বড় করলাম, এখন এটাকে এখানে বসিয়ে দিব। খেয়াল করুন, ঠিক চিহ্ন দিন এবং এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে উপরে বসিয়ে দিন। এবার আপনি মুভ টুলে যান, এখান থেকে গ্রুপের পরিবর্তে লেয়ার সিলেক্ট করুন এবং মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি এখানে নিন। এবার কন্ট্রোল টি প্রেস করুন, প্রিয় শিক্ষার্থী, এবার কন্ট্রোল টি প্রেস করুন, ফলে এরকমটা দেখাবে। আপনি এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে এটার মতো করে আপনি সেট করে নেবেন। তারপরে আপনি এখানে কি করবেন, ঠিক চিহ্ন দিবেন, এখানে ডাবল ক্লিক করে, অর্থাৎ টেক্সটের যে লেয়ারটা, এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে আপনি কালার ওভারলি সিলেক্ট করে এখানে আপনি ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিবেন, ওকে দিবেন, ওকে দিবেন। এখন আমি দেখি তো এখানে কোন ফন্টটা নিছিলাম, অর্থাৎ এখানে যদি সিলেক্ট করি, এখানে আমি রোবোটো ফন্টটা নিছিলাম প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে আমি এই ফন্টও রোবোটো নিব, সিলেক্ট করলাম, রোবোটো টাইপ করেন, রোবোটো। তো রোবোটো আমি এখানে বোল্ড দিচ্ছি, বোল্ড দিলাম, দিয়ে আমি বিটাতে বিট সম্পূর্ণটা বড় হাতে লিখবো, তো তাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে ক্যাপস লক অন করে দিলাম। এবার টাইপ করব বিগ সেল অফার। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি ঠিক চিহ্নে ক্লিক করুন, কন্ট্রোল টি প্রেস করুন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আপনি একটু শিফট চেপে ধরে একটু ছোট করুন, ছোট করে মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে আপনি সেট করে দিবেন। লক্ষ্য করুন আমি যেভাবে করছি, প্রয়োজনে কিবোর্ডের আপ এন্ড ডাউনের দ্বারা এখানে ঠিক চিহ্ন দিন, তারপর কিবোর্ডের আপ এরো দ্বারা উপর দিকে উঠিয়ে নেবেন। যদি এখানে আপ এরো কাজ না করে, আপনি লেয়ারটি সিলেক্ট করে কনফার্ম হয়ে আপনি এখানে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করুন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন, ফলে সিলেক্ট হবে। এবার কিবোর্ড থেকে আপ এন্ড ডাউনের দ্বারা এইভাবে আপনি সেট করবেন। প্রয়োজনে আপনি শিফট এবং অল্টার কি চেপে ধরে মাউসের বাম বাটন দ্বারা একটু ছোট করে নেবেন। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা মুভ টুলে যাব, এটা আমরা সিলেক্ট করে, যেহেতু এখানে লেয়ার আছে সিলেক্ট করা প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আমি এটা ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিব। এখন আমি কি করব, এই যে এই দুইটা আমি এখানে করছি নতুন, কন্ট্রোল কি চেপে ধরে দুইটা লেয়ার সিলেক্ট করে আমি এখানে মুভ করে দিব, একটু উপর দিকে উঠিয়ে দিব। লক্ষ্য করুন, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি কাজটি করবেন। এখন এই যে এখানে ট্যাক্স বসালাম, এগুলো তো আপনারা পারবেনই যথারীতি। এই যে এখানে হট সেল প্রোডাক্ট, এগুলো তো এখানে লক্ষ্য করেন রেম্বার ফন্ট, এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে টাইপ করবেন। স্মার্টফোন, এখানে দেখি এই ফন্টটা, এইটা এই লক্ষ্য করুন, এই যে ফন্টটা, এই ফন্টটার নামটা আপনারা কাগজে নোট করে নেবেন, তারপরে গুগল থেকে ডাউনলোড করে নেবেন। এবার লক্ষ্য করুন, এখানে আমাদের বাকি কাজগুলো তো আপনারা পারবেনই। আমি এখানে ইমেজের ছবিটা নিচ্ছি, এখানে ইমেজ ফোল্ডারটা নিয়ে নিই, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে সেলফোন ওকে দিলাম। এখন আমি কি করব, লক্ষ্য করুন আমার ইমেজটা চলে আসলো। আমি এখানে এটাকে, প্রিয় শিক্ষার্থী, আমি তো এটা আমার ডিজাইনটা ফ্রিপিকের জন্য তৈরি করছিলাম, তাই এমনটা দেখাচ্ছে। তো আমি এখানে এটাকে ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ মুভ টুল সিলেক্ট করে লেয়ার সিলেক্ট করে এটার ক্লিক করে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এবার কন্ট্রোল টি প্রেস করুন, এবার শিফট চেপে ধরে একটু বড় করে নিন। আমি অতটুকু বড় করে নিলাম, বড় করে নিয়ে ঠিক চিহ্নে ক্লিক করলাম। এবার বাকি কাজটুকু তো আপনারা পারবেন যথারীতি। আমি এখান থেকে গ্রুপ সিলেক্ট করছি, আমি প্রাইস ট্যাগটা নিয়ে যাব, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ, এখন এখান থেকে সেলফোন ওকে দিলাম। আমার এখানে কিন্তু এটি চলে আসলো। সেক্ষেত্রে আপনি খুব সাবধানতার সাথে মুভ টুল এখান থেকে অবশ্যই গ্রুপ সিলেক্ট করবেন। কেন সিলেক্ট করবেন, আমার এখানে কিন্তু এটা গ্রুপ অবস্থায় আছে। আপনি এই অংশে ক্লিক করে, যে এখানে ক্লিক করে এটাকে খুব সাবধানতার সাথে, তবে এখানে একটা জিনিস খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, আমার এখানে কিন্তু ট্যাক্সের মধ্যে
টেক্সটের মধ্যে এখানে ডিসকাউন্টে ঢুকে গেছে। মাউস দিয়ে ড্রাগ করে আমি একদম উপরে উঠিয়ে নিব, একদম উপরে। এখন কিন্তু আমি এটাকে ড্রাগ করে নিচে আনতে পারবো। ক্লিক করুন এবং নিচে এখানে আনুন। কন্ট্রোল টি প্রেস করুন, শিফট চেপে ধরে একটু বড় করুন এবং আপনি এখানে আবারও একটু কিবোর্ডের আপ এরো দ্বারা এই ডাউন আপ এন্ড ডাউন এরো দ্বারা সুন্দরভাবে নিচের দিকে সেট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন আমার এখানে ট্যাক্সের মধ্যে কিন্তু লক্ষ্য করুন এখানে ট্যাক্সের মধ্যে আর কি আছে, বাকি সব ঠিক আছে। ট্যাক্সের মধ্যে ইমেজ ঢুকে গেছে, তাহলে ইমেজের ফোল্ডারটাও আপনি কি করবেন, উপর দিকে নিয়ে একেবারে এইভাবে সেট করে দিবেন। আমি আবারও দেখাচ্ছি, এখানে ইমেজের যে ফোল্ডারটা দেখি তো ট্যাক্সের মধ্যে দেখি একটু উপরে, আমার মনে হয় এটা আমি নিছি, এটা ডিসকাউন্ট আমি বন্ধ করে দিই। ইমেজটা আপনি ডিসকাউন্টের উপরে এই যে দুইটা লাইন এসে ছেড়ে দিন, ফলে ইমেজটা উপরে এবং ডিসকাউন্টটা নিচে আসে। এবার লক্ষ্য করুন এখানে এই দুইটা, অর্থাৎ এখানে আমি যদি কন্ট্রোল কি চেপে ধরে দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি গ্রুপ ফ্রম লেয়ারে ক্লিক করি। লক্ষ্য করুন এখানে গ্রুপ ফ্রম লেয়ার যদি না থাকে কোনো কারণে, দুইটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করুন। প্রিয় শিক্ষার্থী, কন্ট্রোল জি প্রেস করলে এটা গ্রুপ হয়ে যাবে। এখন আপনি এইভাবে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। আমি যদি এখান থেকে আর কি নিব দেখি, এখানে ডিসকাউন্ট নিলাম, তারপর ট্যাক্স নিলাম, সোশ্যাল মিডিয়া, পোস্ট, এখানে আর কি আছে যদি একটু দেখি, এই যে এটা বাই অনলাইন, এটাকে বাই অনলাইন। আমি এখানে রাইট বাটন ক্লিক করব, ডুপ্লিকেট গ্রুপ থেকে আমি আমার ডিজাইনটাকে সিলেক্ট করে ওকে দিলাম। এটা কিন্তু চলে গেল। প্রিয় শিক্ষার্থী, এখানে বাই অনলাইন মাউস দিয়ে ড্রাগ করে এটাকে এখানে আমি বসিয়ে দিলাম। লক্ষ্য করুন আমি এখানে বসিয়ে দিয়ে কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু বড় করে নিলাম শিফট চেপে ধরে। এবার লক্ষ্য করুন এখানে আর কি আছে, একটা বারকোড আছে। আমি কিউআর কোড, যেটাকে আমরা কিউআর কোড বলি, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে সেলফোন সিলেক্ট করে ওকে দিবেন। তারপরে আপনি এটাকে মুভ টুল, অবশ্যই এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন। যদি এখানে গ্রুপ থাকে প্রিয় শিক্ষার্থী, অবশ্যই গ্রুপ করে নিয়ে আমি এটা করব। তবে আপনারা তো এটা নিজেই করবেন। আমি বারবার বলি, আমি শুধু আপনাদের ডিজাইন সম্পর্কে আইডিয়া দিচ্ছি, আপনারা কিভাবে করবেন। এখানে ঠিক চিহ্নে ক্লিক করুন। আপনারা এগুলো ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে নেবেন। এগুলো সম্পূর্ণ ফ্ল্যাট আইকন থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে নেবেন। এবার সর্বশেষ যেটা আছে এখানে কন্ট্রাক্ট সেকশন। আমি যদি এই যে কন্ট্রাক্টটা কোন জায়গায় আছে দেখি তো, আমি যদি এখানে ক্লিক করি, লক্ষ্য করুন কন্ট্রাক্ট, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ, তারপরে এখানে ক্লিক করে আপনি সেলফোনে ক্লিক করুন, ওকে দিন। লক্ষ্য করুন এটাও কিন্তু এখানে চলে আসলো। সেক্ষেত্রে দেখি তো এখানে এই যে আমি এখানে ক্লিক করলাম, তার পূর্বে আপনি মুভ টুলে এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন। তবে এখানে যদি গ্রুপ যেহেতু আমি আনছি, সেক্ষেত্রে গ্রুপই থাকবে। অর্থাৎ এখানে ক্লিক করে আমি এই জায়গায় বসিয়ে দিলাম। এবার কন্ট্রোল টি প্রেস করলাম এবং এখানে ট্রান্সফর্মে ক্লিক করলাম এবং শিফট চেপে ধরে একটু বড় করে আমি এই জায়গায় সুন্দরভাবে সেট করে দিলাম। লক্ষ্য করুন আমি এখানে এই জায়গায় রাখলাম এটা, এবং এখান থেকে এগুলো আমি মুভ টুল গ্রুপ আছে, আমি এখান থেকে এটা একটু নিচে এটার সাথে ব্যালেন্স করে রাখবো। প্রয়োজনে কন্ট্রোল টি প্রেস করবো এবং শিফট চেপে ধরে একটু বড় করে দিব। এখন ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আপনি এই যে কিউআর কোড এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সুন্দরভাবে এটার মতো এভাবে সেট করে দিতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। আমি এখানে কন্ট্রোল এইচ দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করলে গাইড হাইট হয়ে যাবে। এইভাবে আপনারা কিন্তু কোনো একটা ডিজাইন অত্যন্ত সুন্দরভাবে তৈরি করতে পারবেন। পরিশেষে যেটা বলি সবসময়, আপনার যাচাই বাছাই করে নেবেন যাতে কোনো ভুল ত্রুটি না থাকে। তো এখানে তারপরেও এই যে ডিজাইনটা করতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয় বুঝতে, যে আমি এই জায়গাটা বুঝি নাই, আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের এই জিনিসটা বুঝিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী, চলুন একটু ভুল ত্রুটি ধরি। আমি এখানে মুভ টুলে গেলাম, গ্রুপে গেলাম, এখানে সোশ্যাল আইকন, তো কন্ট্রোল টি প্রেস করুন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আপনি কি করবেন, কন্ট্রোল টি প্রেস করে এভাবে শিফট ধরে একটু বড় করে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আবার লোগোটার উপর ক্লিক করবেন, কন্ট্রোল টি প্রেস করবেন, এখানে শিফট ধরে একটু বড় করে দিবেন, তাহলে দেখতে আরো ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। আশা করি আপনাদের এই ডিজাইনটা খুব ভালো লাগছে। তো ছবিটাকে আমি যদি কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে দেই, হয়তো আরো সুন্দর লাগবে। মোটামুটি ভাবে একটু বড় করে দিবেন, তাহলে দেখতে এখানে সুন্দর লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। তাহলে এখানে পরবর্তী অন্য কোনো ডিজাইনে দেখা হবে। ভালো থাকুন সবাই।